हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 43 43। गृहीत्वा परपादभ्यं सहलाङ्गुलमच्युतं भ्रामयित्वा कपिथाग्रें प्राहिनोदगतजीवितम् प्रकम्पितो महाकाय पात्यमानोपपातः। শব্দের বলা আছে গৃহীত্বা ধরে অপর পাদাভ্যম পিছনের পা দুটি সহ আঙ্গুলম লেজ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ ভ্রাময়িত্বা প্রচণ্ড বেগে ঘোরাতে কপিত আগ্রহে একটি কপিত বৃক্ষের উপর প্রাহিনত তাকে ছুঁড়ে ফেলেছিলেন। গত জীবিতম প্রাণহীন দেহ সেই অসুর কপিত বৃক্ষ সহ মহাকায় বিশাল শরীর ধারণ করে পাত্যমানে এবং গাছটি যখন পতিত হচ্ছিল পপাতঃ তার দেহটিও ভূমিতে পতিত হয়। অনুবাদ। তারপর শ্রীকৃষ্ণ সেই অসুরটির পিছনের পা এবং লেজটি ধরে প্রচণ্ড বেগে অসুরটি দেহ ত্যাগ না করা পর্যন্ত তা ঘোরাতে থাকেন এবং তারপর তা একটি কপিত বৃক্ষের উপর ছুঁড়ে ফেলেন। যখন সেই বিশালকায় দৈত্যের দেহের ভারে কপিত বৃক্ষটি ভেঙে পড়ে তখন সেই অসুরটির দেহটিও ভূপতিত হয়। তাৎপর্য। কৃষ্ণ এমনভাবে সেই অসুরটিকে সংহার করেছিলেন যেন সেই অসুরের দেহটি দিয়ে কপিত ফল পড়ে বলরাম এবং অন্যান্য গোপবালকদের সঙ্গে তিনি তা খেতে পারেন। কপি থেকে কখনো কখনো কতবেল বলা হয়। এই ফলটির ভিতরে নরম মণ্ড অত্যন্ত সুস্বাদু। তার স্বাদ টক মিষ্টি এবং সকলেই তা খেতে ভালোবাসে। হরে কৃষ্ণ হরি বল। এখানে তাৎপর্য সম্পূর্ণ হলো। 43 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে যে কি ভগবান প্রথমে জানতে পারলেন যে সেই গাভীদের মধ্যে একটা অসুর প্রবেশ করেছে। তারপরে ভগবান কি করলেন না সেই অসুরের দুটো পা এবং লেজ ধরে ঘুরালেন যতক্ষণ তার প্রাণ ত্যাগ না করছে। ঘুরে কি করলেন না কপিত গাছের উপর কতবেল গাছ এটা বলছে কতবেল গাছের উপর ছুড়লেন। ছোড়ার পর সে তার শরীর এত ভারী ছিল সে গাছ ভেঙে পড়লো এবং তার সাথে তার শরীর নিচে পড়লো আর কি। এইরকম সব অমৃত লীলা ভগবান লীলাবিলাস করেছেন। কোথায়? গোচারণ করতে গিয়ে বাল্য লীলার মধ্যে। যখন ভগবান সেই 4 দিন বয়স হয়েছে তখন পুতনা বদ্ধ করেছিলেন, শকটাসুর বদ্ধ করেছিলেন আর তৃণাবর্তকে বদ্ধ করেছিলেন। এরকম
বদ্ধ করার বিভিন্ন লীলা আমরা শুনতে পেয়েছি। সেরকম এখানে যে অসুরকে বদ্ধ করলেন ভগবান, ভগবান অন্তর্যামী এবং ভগবান হচ্ছেন ত্রিকালদর্শী। ভগবান সব কিছু জানতে পারেন। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, আমরা হচ্ছে অল্পজ্ঞ। ভগবান গীতায় বলেছেন, বাণী দিয়েছেন, বেদহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চং ভূতানি মাং বেদ ন কশ্চন। সমস্ত কিছু ভগবান জানতে পারেন। অতীতে কি হয়েছে, কি হয়েছিল, সে ভগবানের জ্ঞানে আছে সব কিছু। এবং বর্তমান কি হচ্ছে সেটাও ভগবান জানেন, এবং ভবিষ্যতে কি হবে সেটা ভগবানের জানেন। সুতরাং ভগবানের কাছে কিছু বাদ যাবে না। ভগবান একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন। আর আমরা যে সংসারে দুঃখ পাচ্ছি, সেই যদি কিছু অসম্ভব থাকে তাকেও ভগবান সম্ভব করে দেবেন। কেন? ভগবানের সেই শক্তি আছে। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন এবং সেই ভগবান আমাদের অন্তরে বাস করছেন। আমরা যদি ভগবানকে মনে করে লুকিয়ে সব কাজ করছি, আমাদের কেউ জানতে পারবে না, এই অসুর বুদ্ধি হয়ে যাবে। তার জন্য ভগবানকে আমাদের ভগবান চরণে আমরা আত্মসমর্পণ করে ভগবান অনুশাসন পালন করার চেষ্টা করব। যদি আমরা অনুশাসন পালন করি তাহলে ভগবানের কৃপা অবশ্যই পাবো আমরা, এবং ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। আর ভগবানের কৃপা অবশ্যই আমরা লাভ করব। আর অবশেষে কী হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি যে দুঃখ সাগর, এই দুঃখের পরিপূর্ণ যে সাগর, তার থেকে আমরা মুক্তি পাব। আর মুক্তি পেয়ে ভগবানের দাসত্ব স্বীকার করতে পারবো। আর দাসত্ব স্বীকার যখন করতে পারবো, তখন ভগবানের অবশ্যই আমরা কৃপা অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবান আমাদের বিশ্বাস রক্ষা করবেন এবং ভগবান আমাদেরকে সদা সর্বদা তার অহেতুক কৃপা প্রদান করবেন। তার জন্যে বিশেষ করে আমরা এই ভাগবত পাঠ শ্রবণ করা আমাদের প্রয়োজন, আর পাঠ করা উচিত। কারণ নিত্যম ভাগবত সেবায়া, আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো ওনার অনুশাসন পালন করা। আর ভগবান কি করবেন না করবেন ওনার বিচার। কেন? আমাদের যে দৃঢ় বিশ্বাস থাকে, অবশ্যই ভগবান আমাদের রক্ষা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা সবসময় সংসারে জীবনযাপন করবো, বেঁচে থাকবো। তাহলে কী হবে? আমরা পরার শান্তি লাভ করব, আমাদের দুঃখ পাওয়ার কোনো চান্সই থাকবে না। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। हरि बोल, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। निताय गौर प्रेमानंद। हरि।